যাই করে তার যা ভালো থাকে। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। আমি চাই আজগর চাচার মতো আমার বাড়ির সামনে 3-3টা গাড়ি থাকবে। আমি আঙ্কেলকে ফোন করে সব ম্যানেজ করে ফেলবো। বলবো আমি জরুরি কাজে দেশের বাইরে যাচ্ছি, ফিরে এসে এঙ্গেজমেন্টটা সেরে ফেলবো। কি ভালো বুদ্ধি করেছি না? খুব ভালো বুদ্ধি করেছেন মামুন ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই বুদ্ধি শুধুমাত্র 1 সপ্তাহের জন্য কাজ করবে, কিন্তু তারপর আরে 1 সপ্তাহে কত কিছু হয়ে যেতে পারে, তাই না? আহা, এই যে আবার রেল গেটটা পড়লো। কতবার যে ট্রেন আসে এখানে। তাই তোর ওই বান্ধবীর ভাইয়ের কি আর কোনো কাজ নেই? সারাদিন দেখি রাস্তার মধ্যে বসে বসে আড্ডা দেয়, মানে ফ্যামিলি কোনো শিক্ষাই দেয়নি। শশীর বাবাকে তুই চিনিস না? কলেজের প্রফেসর ছিলেন। আর শশীকে তো তুই ভালো করেই জানিস। তাহলে ওর ভাইটা এরকম ভ্যাগাবন্ড হয়েছে কেন? ভ্যাগাবন্ড বলার যাই বলা, রুমি ভাইকে কিন্তু আমার দারুণ লাগে। একটা ড্যাশিং ব্যাপার আছে ওনার মধ্যে। রুমি, ওটাই কি তোর কবিতা কন্যা নাকি? আরে না, তো বর্ষা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে। ও ভাই, ঘটনা তাইলে বাড়ির থেকেই শুরু হইছে। মামুন, এ ব্যাপারে একদমই ফাইজলামি না, ঠিক আছে? ওকে আমি ছোট বোনের মতো দেখি। হ, আপনি যখন কইছেন ছোট বোন, তাহলে আমাকে সবার ছোট বোন। ওই কিরে, চা দিলি না এখনো? শোন, ওইসব বাজে ছেলেদের দিকে নজর দেওয়া বন্ধ কর, নাহলে কিন্তু আব্বু। ওমা, আব্বুকে বলার মতন কি আবার করলাম আমি? আর রুমি ভাইকে তো আমি বড় ভাইয়ের মতোই দেখি। চলুন ভাইয়া। তোমায় দেখে সকাল আমার উঠলো ভোরে আলোয় আলোয়, কাটবে জীবন তোমার সাথে মন্দ এবং ভালো। ভাইয়া কি করে না করে তুমি কিছুই জানো না বলতে চাও? না মানে শশী, আমি তোমাকে ভালোবাসি, এটা সত্য। ঠিক এটাও সত্য, রুমি আর আমি স্কুল লাইফে খুব ভালো বন্ধু ছিলাম। তাই তোমাদের দুজনের মধ্য থেকে একজনের প্রতি সৎ থাকাটা আমার জন্য বেশ কষ্টকর। তাই বলছি, রুমির ব্যাপারে আমার কাছে কিছু জানতে চাও না প্লিজ। আমি এখন কি করবো রাশিদ, বলতে পারো? বাবার মুখের দিকে আজকাল আর তাকানো যায় না। ভাইয়ার টেনশনে মানুষটা জানি কেমন হয়ে যাচ্ছে। আর ভাইয়া, যে ভাইয়া বাবা মা ছাড়া কিছুই বুঝতো না, সে ভাইয়া জানি কেমন বদলে গেছে। আমি আর ভাইয়াকে আগের মতো বুঝে উঠতে পারি না। আমাদের বাড়িটা যেন কেমন দিন দিন দীর্ঘশ্বাসের প্রাসাদ হয়ে উঠছে। এত চিন্তা করো না শশী, সব ঠিক হয়ে যাবে। তোমার কথাই যেন ঠিক হয়, আমাদের পরিবারটা যেন আবার আগের মতো হয়ে যায়। আমরা 4টা মানুষ 4টা দেয়ালের মতো যেন একটা ঘরের মতো থাকতে পারি। তাই তোর আবার কি হলো? শশী আজকে ক্লাসে আসেনি। ও, তুই এতে এত চিন্তা করার কি আছে? হয়তো শরীর টরীর খারাপ করেছে। না আপু, শুনলাম ও ভার্সিটিতে এসেছে, কিন্তু কোথায় যে গেল। ওই যে, ওই তো তোর শশী। ভাইয়া গাড়িটা থামান তো। তোর ঘটনাটা কি বলতো? সকালবেলা ফোন দিলাম, কেটে দিলি। আজকে একটা ক্লাসও করলি না, ব্যাপারটা কি? না রে, একটু কাজ ছিল। এখন তো বাড়ি ফিরবি না কি? আয় গাড়িতে ওঠ, যাবার সময় তোকে নামিয়ে দিয়ে। না ঠিক আছে, তোরা যা, আমি একটা রিক্সা করে চলে এসে সুন্দরী, তোমার রূপের পরশে আমরা একটু সুন্দর হই।
তুমি কখন খাবে? ছেলে ফিরলে? তোমার মনে আছে রুমির মা? আগে আমি দুপুরে বাসা আসলে রুমের জন্য অপেক্ষা করতাম। রুমি স্কুল থেকে ফিরলে সবাই একসাথে বসে তারপরে খেতাম। আর কোনো কারণে রুমি যদি দেরি করতো, তুমি না খেয়ে কলেজে চলে যেতে। আর এখন একসাথে বসে খাওয়াই হয় না। ওর জন্য অপেক্ষা না করে খেয়ে নাও। এবার বল, আজকে ক্লাসে আসলি না কেন? কত ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল। না মানে বাড়িতে একটু সমস্যা হয়েছে, সেজন্য। বাড়িতে সমস্যা? কিন্তু আজকে সকালেই তো রুমি ভাইকে চৌরাস্তার ওখানে দেখলাম নিশ্চিন্তে আড্ডা মারছে। শুধু সকালে না, এখনো ওখানেই আছে। ওই যে দেখ। একটু থামান তো। কোথায় যাচ্ছিস? ভাইয়ের সাথে আমার কিছু কথা আছে। আসি রে। ভাইয়া এদিকে আয় তো, তোর সাথে আমার কিছু কথা আছে। ভাইয়া তুই জানিস না, মা এখন তোর জন্য খাবার নিয়ে বসে আছে। বাবা যেহেতু চায় না আমি বাড়িতে থাকি। বাবা তোকে বাড়ি ছাড়তে বলেনি ভাইয়া। বাবাকে এসব বলতে পারেন? তুই বাবাকে চিনিস না? রিটায়ার্ড প্রিন্সিপাল রহমত আলীকে আমি খুব ভালো করেছি। ঠিক আছে, বাবার কথা না হয় বাদ দিলাম, কিন্তু মা, তুই বাড়িতে ফিরবি না শুনলে মার কি হবে একবার ভেবেছিস? না শশী, আমি আর ওই বাড়িতে ফিরতে পারবো না। মাকে বলিস আমি অনেক বড় হতে চাই, অনেক বড়। আর বাবার নীতি মেনে চললে আমি কখনো বড় হতে পারবো না। কিন্তু ভাইয়া তুই। হ্যালো মা। না, এই তো আমি রাস্তায় আসছি। দেখলি তো দেরি হচ্ছে দেখে ঠিকই মা ফোন করে তোর খবর নিল, কিন্তু আমাকে তো তারা কোনোদিনই ফোন করে খবর নেই। তুই এসব কি বলছিস ভাইয়া? মা তোকে ফোন দেয় না, তুই বিরক্ত হতে পারিস তাই ভেবে। বাহ, আমাকে একটা ফোন দিতে তোরা এখন যুক্তি খুঁজিস, ভদ্রতা করিস, এতটাই বদলে গেছিস তোরা। শুধু কি আমরা? তুই বদলে যাসনি? দেখ ভাইয়া, বাইরে আমাদের বন্ধু বান্ধব আছে, আলাদা একটা জীবন আছে, কিন্তু বাবা মায়ের আমরা ছাড়া কেউ নেই। এসব জেনে বুঝেও যদি তুই জেদ করিস। এই জেদটা করার দরকার আছে শশী। মানলাম আছে, কিন্তু জেদ, অভিমান, রাগ কোনো কিছু তুই বাড়ি ছেড়ে করতে পারবি না। তুই এখনই আমার সাথে বাড়ি যাবি। না শশী, আমি যাব না, আমার কাজ আছে। এই রিকশা, দেরি করিস না ভাইয়া, তাড়াতাড়ি চলে আসিস, রাতে সব একসাথে খাবো। এই ভালো করে নিয়ে যাও, ঝাঁকি যাতে না লাগে। আচ্ছা ভাই। যাও।
সরি শশী। এই তোরা কোথায় রে? কি আশ্চর্য, বসার ঘরটা এমন হয়ে আছে, গোছ গাছ করবি না? এই বিউটি, কিচ্ছু গোছাস না, কিচ্ছু করিস না, এলোমেলো হয়ে আছে, সব লোকজন আসবে। শোন, হালুয়াটা পোড়া না লাগে দেখিস কিন্তু। আমি আর পারি না তোদের নিয়ে। হ্যালো মা, হ্যাঁ শোনো, এই মোকাররম ফোন করেছিল, আজকে ওরা আসবে না। কেন রে, কোনো সমস্যা হচ্ছে নাকি? না, কোনো সমস্যা না, মাহমুদকে আজকে সিঙ্গাপুর যেতে হচ্ছে জরুরি কাজে, সেই জন্য পারবে না। ও ঠিক বলছিস তো বাবা, অন্য কোনো ঝামেলা নেই তো আবার? না না, ঝামেলা কেন মা, তুমি টেনশন করো না তো। মাহমুদ দেশে ফিরলেই ওরা এসে মেঘকে আংটি পরিয়ে দিয়ে যাবে। হ্যাঁ রাখছি। আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। মেঘ বর্ষা আবার কিছু করলো না তো? হাই, শশীকে ফোন করে একটু জিজ্ঞেস কর না ওর ভাইকে কেমন কথা শোনালো। আচ্ছা, তুই রুমি ভাইকে দেখতে পারিস না কেন বলতো? কি ব্যাপার, এতক্ষণে বসে তোদের আসার সময় হলো? হ্যাঁ কেন দাদি, কি হয়েছে? তোমার নাচ জামাই চলে আসছে নাকি? তার মানে আমি ঠিকই আন্দাজ করেছি, তোরাই কিছু একটা করেছিস, তাই না? আরে আশ্চর্য, মানে তুমি তো এমন ভাবে বলছো যে আমরা তোমার নাচ জামাইকে নিষেধ করেছি আসতে। ও করিসনি না? কি করে জানলি মাহমুদ আজকে আসছে না? কথাটা একটু আগে মোকাররম ফোন করতে বাবাকে বললো। তাহলে তুমি না এখনো ডাইনোসরের যুগে পড়ে আছো। মোবাইল বলে যে একটা জিনিস আছে সেটা জানো তো? মাহমুদ ভাই আপুকে কিছুক্ষণ আগে ফোন করে জানিয়েছে যে ওরা আসবে না। হ্যাঁ দাদি, মোবাইলে আমাকে জানিয়েছে। হ্যাঁ ঠিক। ও তাই না? তলে তলে মিয়া বেবি এত কিছু। না মানে হ্যাঁ দাদি আমি ফ্রেশ আসি। হ্যাঁ দাদি আমিও আসছি। মামা রাখেন। ভাইয়া কি রাখবে আমার কথা? রাতে ফিরবে তো? মুখ দেখে তো মনে হলো ভাইয়া নিশ্চয়ই আমার কথা শুনবে। কিন্তু যদি না ফিরে, ওকে তো এত সিরিয়াস হতে আগে দেখিনি। ভাইয়াকে আবার আমার আগের ভাইয়া করে দেওয়াল না। ভাই, মাসুম ভাই তো বারবার ফোন দিতেছে। ফোন ধর, না ধরলে বুঝবি কি করে? ও ভাই কোন? ভাই আপনার লোকের কথা কইতেছে। দেখ। হ্যাঁ বলেন। তেমন কিছু না, বাসায় একটু প্রবলেম হচ্ছিল তাই ফোনটা বন্ধ রেখেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা কাজ করে দেব। তবে এবার 25,000 টাকা লাগবে। গুড, রাখছি ভাই। নতুন কোনো কাম আইছেনি ভাই? কিন্তু এবার 25,000। তাইলে তো এবার শুধু খাওন দাওন হইব না, লগে ওইটাও হইব। হবে, তবে এই কাজের ব্যাপারে তপু আর আবিরকে কিছু বলা যাবে। ছোট্ট একটা কাজ, তুই আর আমি মিলে করে নিবি, পারবি তো? হ্যাঁ 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 হ্যাঁ। ভিতরে গিয়ে দেখতে পাচ্ছি কিনা। আজকের কাজটা হয়ে গেলে
কয়েকদিন এসব বন্ধ রাখতে হবে। নতুন কাজে হাত দেওয়ার আগে বের করতে হবে কে আমার পেছনে লেগেছে। তুই এত দেরি করে ফিরলি কেন সেটা তো বললি না। আসতে আসার সময় ভাইয়ের সাথে দেখা হয়েছিল। কি বললো? ভাই আর বাড়িতে আসতে চায় না। ও, ভাই আর বাড়িতে আসতে চায় না শুনেও তুমি শুধু ও বললে? তোর বাবার কথায় রাগ করেছে। রাতে ঠিকই বাড়িতে আসবে। রুমিকে আমি চিনি। আর যদি না আসে? আসবে আসবে। অকারণে বাড়ির বাইরে থাকার ছেলে আমার রুমি না। তুই এত না ভেবে খাওয়া শুরু করতো। ভাইয়ের মুখ দেখে আমার কিন্তু সেটা মনে হয়নি মা। তুই পেয়েছিস তোর বাবার স্বভাব, সবকিছুতেই সন্দেহ। এই স্বভাব পাল্টা, বুঝলি? আমার কিন্তু ভাইকে অনেক সিরিয়াসই মনে হয়েছে। তাহলে একটা কাজ কর, ভাইকে একটা ফোন দে, বল আমি কথা বলবো। তুমি কি এখন ভাইয়াকে বলে দিবে যে আমি বলেছি? তুই কি আমাকে এতটা বুদ্ধিহীন ভাবিস? তাহলে সন্ধ্যায় আজগর ভাই সহ আরো কয়েকজন আমাদের বাড়িতে আসবেন তোর বাবার সাথে দেখা করতে। আজগর চাচা কেন? তুই এত ভয় পাচ্ছিস কেন? তোর ভাইয়ার নামে নালিশ করতে আসছে না, ওই উত্তর পাড়ায় কি জানি একটা ঝামেলা হয়েছে, ওইটা নিয়ে সালিশ হবে। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি, দ্য নাম্বার। ভাইয়ের ফোন তো বন্ধ। চার্জ নাই বোধহয়। যাই, আমি তোর বাবাকে বাজার করতে বলি, তুই তাড়াতাড়ি খেয়ে নে। ভাই দুধ ওলা সাইজে গেলে হয় না? রাতে বেলা কেউ দুধ বিক্রি করে না। শোন, ট্রাভেল ব্যাগ করে নিয়ে যাব, যাতে কেউ সন্দেহ না করতে পারে। এই জন্যই ভাই আপনি হইলেন আপনি আর আমি হইলাম আমি। কিন্তু ভাই একদিন দেখেন আমি ঠিক আপনার মতোই হম। আমি নিজেই তো এখন অন্য আরেকজনের মতো হতে চাই। আপনি আরেকজনের মতন হইতে চান, তাইলে আমি কার মতন হব? আপনার মতন, নাকি আপনি যার মতন হইতে চান তার মতন? তোর কারোর মতো হওয়া দরকার নেই, তুই থাকবি তোর মতো। দেখি ফোনটা দে। ভাইয়ের মতন তো আমারে হইতেই হইব। হ্যাঁ জামিল, আচ্ছা ঠিক আছে, চেকিং শেষ হলে আমাকে জানাস। কোনো সমস্যা ভাই? না, কোনো সমস্যা না। জামিল বললো বাস স্ট্যান্ডে নাকি পুলিশের চেকিং চলবে। আজকাই আপনার লগে কামটা করার সুযোগ পাইছিলাম, আর আজকাই চেকিং হইলো, কামটা কি হইব না ভাই? হবে, কাজটা আজকেই হবে। কিন্তু ভাই ওই হানেটা চেকিং কইলেন। তোকে আমি বলেছিলাম না, ইচ্ছে থাকলে উপায় হয়। ও ভাই, ইচ্ছা থাকলে তো উপায় হইবই। দেন। আপু, তুই একটা প্রেম করলে কিন্তু সব সমস্যা মিটে যায়। আব্বু তখন জোর করে তোকে মাহমুদ ভাইয়ের সাথে নিশ্চয়ই বিয়েও দেবে না? প্রেম করব আমি? নো ওয়ে। তুমি প্ল্যান যাই করে থাকো সেটা আমার ব্যাপার না, আমার জিনিস ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছলেই হলো। আর মনে রাখো, এই যে চালানটা, এটা কিন্তু অনেক দাম। কি বললেন আপনি? আমি সময় মতো চালান পৌঁছে দিনে এমনটা কোনোদিন হয়েছে?